আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার শ্রমবাজার সতর্কতা নিয়ে আজকে একটু ভিন্ন টাইপের ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের সামনে দিতে যাচ্ছি। আজকে ৪ এপ্রিল ২০২৪ মালয়েশিয়া শ্রমবাজারে আপনার ৫ লাখ কর্মী তারা বাংলাদেশ থেকে নিয়ে যাবে। তার কোটা কিন্তু আগামী মাসে শেষ হয়ে যাবে, অর্থাৎ মে মাসে শেষ হয়ে যাবে। তাহলে বর্তমানে আজকে ৪ নাম্বার মাস থেকে যারা বর্তমানে মালয়েশিয়ার জন্য পাসপোর্ট জমা দিবেন চিন্তাভাবনা করছেন, তারা আগে পিছে ভেবে চিন্তাভাবনা করেন পাসপোর্ট জমা দিয়েন। কারণ কি, পাসপোর্ট জমা দেওয়ার পরে যখন কলিং বন্ধ হয়ে যাবে বা আবার পুনরায় ভিসা ইস্যু হবে না, তখন কিন্তু ভোগান্তিতে আপনারাই পড়বেন। সো শুধু মালয়েশিয়ার কথাই বলবো না, আপনারা যে কোনো শ্রমবাজারে পাসপোর্ট জমা দেওয়ার আগে ওই শ্রমবাজার সম্পর্কে তথ্য উপাত্ত জেনে তারপর পাসপোর্ট জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। তাহলে আপনারা প্রতারিত হবেন না। আপনারা পাসপোর্ট জমা দিয়ে বিদেশ যাওয়ার জন্য, সেই দেশের জন্য বৈধ ওয়ার্ক পারমিট ভিসায় বিদেশ যাওয়ার জন্য আপনারা ফেঁসে যাবেন না, আটকা পড়ে যাবেন না, বা মাসের পর মাস ওয়েট করতে হবে না। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। এই ছিল আজকের মতো মালয়েশিয়ার শ্রমবাজার আপডেট। তবে মালয়েশিয়ার ভিসা একবারে বন্ধ হয়ে যায় নাই, একবারে বন্ধ হয়ে যাবে না। আমি জাস্ট আপনাদেরকে অভিজ্ঞতার আলোকে আমি জিনিসটা শেয়ার করলাম যে আগামী মাস থেকে কিন্তু মালয়েশিয়া তারা যে ৫ লাখ বাংলাদেশি কর্মী নিয়ে যাবে সেটার কোটা কিন্তু শেষ হতে চলেছে। এবং পরবর্তীতে আপনারা যদি পাসপোর্ট জমা দেন তাহলে ওইভাবেই ওই জিনিসটা মাথায় রেখে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল।